এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোনোদিন তো তোমাকে আমি কোলে নিয়ে বলতে পারিনি যে তুমি আমার মেয়ে। রাত্রিবেলা একা একা শুয়ে বালিশ ভিজিয়ে কাঁদতাম, জানো, নিজেকে কত অভিশাপ দিয়েছি, কিন্তু তবুও কখনো মুখ ফুটে বলতে পারিনি যে আমার দুটো নয় 3টে মেয়ে আছে। কিন্তু দেখো মেঘলা, ঈশ্বর কেমন আছেন, তিনি কিন্তু আমাকে ঠিক আমার পাপের শাস্তি দিলেন। যে ছেলেকে এত কষ্ট করে বড় করলাম, তাকে কি নিজের কাছে রাখতে পারলাম না। আর ঈশ্বর এমন খেলা খেললেন, তুমি কি না ইভানকে তার নিজের জায়গায় পৌঁছে দিলে। কি বিচার সত্যি ঈশ্বরের। আমি তোমাকেও পেলাম না, ইভানকেও হারালাম। জানি না ইভান আমাকে কখনো ক্ষমা করবে কিনা, কিন্তু যদি তুমি পারো তো তোমার এই অভাগী মাকে ক্ষমা করে দিও, কেমন? আসলে কি বলো তো মেঘলা, মেয়ে হয়ে জন্মানো যে কত বড় পাপ, সেটা আমি নিজের জীবন দিয়ে খুব ভালো করে বুঝতে পেরেছি। শুধু তুমি যদি আমাকে একটু ক্ষমা করো, তাহলে আমি অন্তত শান্তিতে চোখটা বুঝতে পারি। মা, একটু এরকম বলো না। মা, তুমি আমাকে মা বলে ডাকলে, আরেকবার তাহলে মা বলো ডাকো। মা, আমায় ক্ষমা করে দাও মেঘলা, ক্ষমা করে দাও। শুধু মেঘলার কাছেই ক্ষমা চাইবে সুজাতা, আমার কাছে চাইবে না? আচ্ছা, মেঘলাকে ডাকতে গিয়ে মেয়েটা কি ঘুমিয়ে পড়লো নাকি? কখন ডাকতে গেল সৃজা, এখনো তার কোনো পাত্তা নেই। মা, সৃজার পক্ষে না কোনো কিছুই অসম্ভব নয়। দেখো গিয়ে ডাকতে গিয়ে হয়তো গল্পে মত্ত হয়ে গেছে। ও পিসিমণি, তুমি এভাবে কেন বলছো? দেখো, মেঘলা হয়তো সবে সবে ঘুম থেকে উঠেছে, সৃজা দেখবে ওকে নিয়ে একেবারে আসবে। তুমি কি মেঘলাকে কোনো ঘুমের ওষুধ দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমার মনে হয়েছিল যে হয়তো ঘুমের সমস্যার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে, তাই একদম মাইল্ড একটা ঘুমের ওষুধ দিয়েছি। নতুন জায়গা, নতুন পরিবেশ, ওরকম তো একটু আধটু হতেই পারে, কিন্তু সৃজার কি আক্কেল বলো তো? মেঘলার খবর নেব বলে হাফ ইত্তেশ করে বসে আছি, অথচ ওর কোনো পাত্তাই নেই। কার খবর নিচ্ছেন মা? মেঘলা কেন, ওর শরীর কি আরো খারাপ হয়েছে নাকি? সিরিয়াস কিছু না? সকালে তো বললো ওর নাকি শুধু মাথা ঘুরছে। ভালো না খারাপ সেটা জানার জন্য তাকে তো সামনে পেতে হয় না? ঘরে গিয়ে সেই যে সে বসে রয়েছে, এখনো তো কেউ তার মুখটা দেখলো না। সেই জন্যই তো চিন্তা হচ্ছে, সারা দিন কিছু মুখে দেয়নি মেয়েটা। সকাল থেকে একবার ওঠেনি। স্ট্রেঞ্জ, কোনো বড় সড়ো অসুখ বাঁধালো নাকি? ও ছোটনাথ বউ, তুই একবার গিয়ে দেখ না।
না না, তার আর দরকার হবে না। ওই তো ইভান আর সৃজা এসে গেছে, ওরা নিশ্চয়ই মেঘলার খবর দিতে পারবে। আরে ইভান, মেঘলার শরীর এখন কেমন আছে? না বড় ঠামি, এখন কিছুটা ঠিক আছে, কিন্তু খালি বলছে দুর্বল, ঘুমোতে চাইছে। দেখো না, সৃজা কতবার ডাকলো, উঠলো না। আমিও ডাকাটা কি করলাম, কিন্তু কিছুতেই উঠতে চাইলো না। হ্যাঁ, আমিও তো কত ঠেলে ঠুলে তোলার চেষ্টা করলাম, কিছুতেই উঠলো না। সে বিশ্রাম নিচ্ছে নিক, কিন্তু মেয়েটাকে জোর করে কিছু খাওয়া। এইভাবে খালি পেটে থাকলে শেষে আবার অন্য কোনো বিপত্তি বাঁধবে। এখনো ঘুম পাচ্ছে বলছে, কিন্তু আমি তো মাইল্ড ডোজের সেডেটিভ দিয়েছিলাম, এত তো ঘুম পাওয়ার কথা নয়। দেখো, শরীরটা দুর্বল বলে হয়তো ওষুধটা বেশি এফেক্ট করেছে। এই জন্যই তো বলছি, খালি পেটে ওষুধ খেলে অ্যালোপ্যাথি কাজ করে না। কি রে ছোটনাথবু, আমি ঠিক বললাম তো? হ্যাঁ ঠাম্মি, তুমি তো ঠিকই বলেছো। একেবারে খালি পেটে থাকাটা তো উচিত নয়, তাতে উল্টে রিয়াকশন হয়ে যেতে পারে। আমি তাহলে বৌমনি খাবারটা উপরে দিয়ে আসবো? আরে না না, তুমি কেন? আমি আছি তো, আমি দিয়ে দেবো, আমাকে দাও। ওহো, গুড গুড। না, শুনেছি যে নিজের বউয়ের সেবা যত্ন করলে নাকি পুণ্য হয়। ক্যারি অন ভাইপো, ক্যারি অন। না, সেরকম কিছু না। আসলে আমি ভাবলাম যে চপলাদির অনেক রকম কাজকর্ম থাকে তো, তাই। বাবা, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, তুই তো নিজের বউকেই সেবা করবি, অন্যের বউকে তো নয়। নিজে তো আর বিয়েটা করলি না, সারা জীবন ওই অন্যের বউয়ের সেবা যত্নের আলোচনাই করে যাবি। মা, এর মধ্যে আমার বিয়ের কথা এলো কোত্থেকে? তুমি না মাঝে মধ্যে কোন কথা থেকে কোন কথায় ঢুকে যাও, আমি কিচ্ছু বুঝি না। বিতান, তোরা মা ছেলে আবার এর মধ্যে শুরু করে দিলি, একটু থাম না। ও চপলা, তুই ইভানের হাতে মেঘলার খাবারটা দিয়ে দে, যা। আচ্ছা। হ্যাঁ ইভান, শুধু তো খাবার নিয়ে গেলে হবে না, খাবারটা খাইয়ে দিতে হবে। সৃজা, চল, এটা আমরা দুজন মিলে গিয়ে দেখি, আর এই মোমেন্টটার ছবি তুলে রাখা উচিত। তুই আর আমি দুজনে ফটোগ্রাফার। বিতান, জানো তো মেয়েটার শরীর খারাপ, এখন এ সমস্ত আর কি একদম নয়। আচ্ছা বেশ, ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর করব না। চল। এই নাও ইভান দাদা, বৌমনি খাবার। কার খাবার নিয়ে যাচ্ছ ইভান? মেঘলার বুঝি?